কানা কাবুরা আলাইকা ইরাদুহুম, যদি আমার প্রেরিত নির্দেশনাগুলো তোমার কাছে কঠিন মনে হয়, ফা ইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামা, আরামায়েশের রাস্তা খোঁজো, বের করো নিজে নিজে, দেখি না পারলে কত পার করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাবিবুল্লাহকে বলা হচ্ছে। আর আপনি কে? আপনি কোন আব্দুর রহিম, আব্দুল জলিল, আব্দুল করিম? কে আপনি? কে শফিকুল ইসলাম মাসুদ আপনাকে এমন নিশ্চয়তা দিয়েছে হাবিবুল্লাহ? লা আসআলুকুম আজরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হুঁশিয়ারি করা হয়েছে, আল্লাহর দ্বীনের কাজ যদি দুনিয়ার কোন উদ্দেশ্য করো, তুমি পুরস্কার থেকে বঞ্চিত। আর এখন কথায় কথায় মেসেজ দেওয়া হয়, ফোনে বলা হয়, কন্টাক্ট করে সময় চাওয়া হয়, আমার ইতিহাস শুনতে হবে আপনাকে। কেন আপনার ইতিহাস আমাকে শুনতে হবে? আপনি আমাকে ইতিহাস শোনার জন্য ইসলামী আন্দোলন করেছেন, আপনি আমাকে দেখানোর জন্য ইসলামী আন্দোলন করেছেন, আপনি দুনিয়ার সুখ সম্ভোগ ভোগ করার জন্য, পোস্ট পদবি পাওয়ার জন্য, প্রমোশন পাওয়ার জন্য, ট্রান্সফার ঠেকানোর জন্য আপনি ইসলামী আন্দোলন করেছেন। আপনি তার চেয়ে মানব রচিত মতবাদের পিছনে ঘুরলে আপনি দুনিয়া পেতেন, পরকাল থেকে বঞ্চিত হতেন। এখন দুনিয়াও পাবেন না, পরকাল। পরিষ্কার কান খুলে শুনে রাখেন, শফিকুল ইসলাম মাসুদের কথা পছন্দ হইলেও কিছু যায় আসে না, পছন্দ না হলেও কিছু যায় আসে না। উই ডোন্ট কেয়ার দেয়ার। আমরা বাতিল কেউ পরোয়া করি না। আমরা আমাদের ভাইদের মধ্যেও যদি আনুগত্যহীনতা করে, আমরা তারও ভালোবাসার পরোয়া করি না। কারণ আপনার সাথে আমার ভালোবাসাটা ব্যক্তির নয়, আপনার সাথে আমাদের ভালোবাসাটা পারিবারিক নয়, আপনার সাথে আমাদের ভালোবাসাটা হচ্ছে মহাব্বতে ইমানি। ইমানের মহব্বত যদি থাকে, আপনি আছেন, আমি আছি, ইমানের মহব্বত নেই, দুনিয়ার এই মহব্বতে আপনার আমার কোনো। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনগণ যুদ্ধের ডাক আসলে নিজের পিতার তলোয়ারের সামনে পুত্রকে দাঁড় করে দিয়েছে, না দেন না? পুত্রের তলোয়ারের সামনে পিতাকে দাঁড় করে দিয়েছেন। আপনি আমাকে কোন মহব্বতের কথা শোনাচ্ছেন? কোন ইসলামী আন্দোলনের কথা আমরা বলছি? ইসলামী আন্দোলনের একটা কানা করি পয়সাকে আপনি আপনার সম্পত্তি মনে করলে কাল কিয়ামতের দিন আমাকে কাট করে দাঁড়াতে, যে আপনার ফোনটা হওয়ার না হওয়ার কারণে আমার চাকরিটা হয়নি, এই ফোনটা হবে না, এই ফোনটা দিবেন না, এই ফোনটা দিতে পারবেন না, এটা কার ফয়সালা? এগুলো ধারণ করে তারপর বলছি আল্লাহ যেন আমার সওয়াব নষ্ট না। একটানা 13 দিন রিমান্ড, একসাথে 13 দিন রিমান্ড হওয়ার পরের দিন আবার কোর্টে তুলেছে, যাই দেখে আইনজীবী নাই কেউ, পরিবারের লোকরা এসে, ছেলে সন্তান স্ত্রী পুত্র পরিবার সব শুদ্ধ এসে দাঁড়ায় আছে, আইনজীবী একজনও নেই। সরকার পক্ষে আইনজীবী শুনে 7 দিনের মধ্যে 4 দিন রিমান্ড দিয়ে দিছে। এরা তাকাইতেছি, পরিবার লোকরা, আমি তাকাইতেছি, কোথায় কেউ নাই, জানি না। তারা সিদ্ধান্তই, মানে সরকার তখন ষড়যন্ত্রই ছিল যেন আমাদের আইনজীবীদেরকে ডার্কে রেখে, অন্ধকারে রেখে তারা যেন কাজটা সহজে করে ফেলে। এরপরও তো আমার ক্ষোভের জায়গাটা তো থাকারই কথা, পরিবারের ক্ষোভের জায়গা থাকারই কথা। 13 দিন রিমান্ড হয়ে গেছে একটা লোকের, আজকে আবার 4 দিন তার রিমান্ড হচ্ছে, 17 দিন হচ্ছে, আইনজীবী একজনও নাই। আমি বিরাট জামাত ইসলামীর লোক, ছাত্র শিবির আমি কেন্দ্রীয় সভাপতি ছিলাম, পরিবার বিরাট ধারণা নিয়ে আসছে যে আজকে কমপক্ষে 200 আইনজীবী থাকবে। রিমান্ড তো দূরের কথা, আমাকে পারলে এখান থেকে বাড়িতে নিয়ে চলে যাবে, সেই আশা নিয়ে তারা আসছে। আইসা দেখে 4 দিন রিমান্ড, কোনো আইনজীবী নাই। পুলিশ আমাকে বললো যে স্যার, আপনার ফ্যামিলি যারা আসছে ওরা তো একটু মন খারাপ, কান্নাকাটি করতেছে। আমি বললাম যদি সুযোগ থাকে দেখেন আমার একটু কথা বলাই দেন। কথা বলা সান্ত্বনার জন্য কথা বলতে চাইনি, আল্লাহর সাথে খালি চেহারাটা দেখতে চাইছি, চেহারাটা শুধু দেখার জন্য পুলিশকে বললাম যদি সুযোগ থাকে আমাকে এখানে একটু কথা বলার সুযোগ করে দেন। বলছে স্যার তাহলে যদি নামে, ম্যাজিস্ট্রেট নামলে তারপরে আমরা একটু ব্যবস্থা করে দেবো, 2 মিনিট একটু কথা বলি। আসছে, আমি বললাম যে আজকে কি আসর নামাজ পড়বো না পড়বো না? বলছে হ্যাঁ পড়বো। না পড়ার দরকার নেই। সে মনে করছে আমার মন তাদের সে আরো খারাপ হয়েছে, যে আল্লাহর প্রতি থেকে আমার কি চলে গেছে, আমার ইমানই চলে গেছে, আমি হয়তো ওই জায়গা থেকে ইমান সরাই ফেলছি। আমি বলছি আসর নামাজ পড়ার দরকার নেই। সে তখন খুশি, কয়ে না ঠিকই বলছেন, কি সব এগুলো করে কি হবে? যে ইসলামী আন্দোলন করিস তার আজকে একজন আইনজীবী এসে পর্যন্ত দাঁড়াইতে পারলো না। আমাদের কি টাকার অভাব পড়ছে? লাগলে তো আমাকে বলতে পারতো, আমরা টাকা নিয়ে হাজির হয়ে যেতাম, আমরা অন্য আইনজীবী ধরতাম। আমি বললাম হ্যাঁ কথা সত্য, কথা ঠিক। আমি ওই জন্য বলছি যে আসর নামাজ পড়ার দরকার নাই, কারণ যারা আল্লাহর প্রতি ইমান বাদ দিয়ে আইনজীবীদের প্রতি ইমান রাখে তাদের এই আসর নামাজের কোনো মূল্য নেই। দাঁড়ানো ছিল, বসে পড়ছে, বসে পড়ছে। বললাম কেন, কি হয়েছে? বসে পড়লেন যে ঘটনা কি?
বলছে না, আগে বুঝতে পারছিলাম না, এখন একটু মানে মাথাটা ঘুরতেছে, এখন মাথাটা ঘুরতেছে। আমার সম্মানিত রকম ভাইয়েরা, ইসলামী আন্দোলন ইমানের অপরিহার্য দাবি এবং ইসলামী আন্দোলনের বিপর্যয়ের কারণ ওই সময় না যখন নেতিবাচক পরিস্থিতি হয়। ইসলামী আন্দোলনের বিপর্যয়ের কারণ তখন তৈরি হয় যখন ইতিবাচক পরিস্থিতি। রকম বেশি ক্যান্সেল হয় নেতিবাচক সময় না, রকম বেশি ক্যান্সেল হয় যখন ইতিবাচক সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সেই সময় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে যখন সবচেয়ে ভালো সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে আমানতের গনিমতের মালের পাহাড়ের নিচে বসে চোখের পানি ফেলে বাচ্চা শিশুর মতো করে কাঁদছে। সাহাবা ইজমান কিরামগণ জিজ্ঞেস করেন খলিফাতুল মুসলিমিন, আমাদের জীবনে এত যুদ্ধ বিগ্রহ রক্ত শাহাদাত ঘটনা ঘটলো, আপনার চোখ দিয়ে একদম পানি বের হওয়া তো দূরের কথা, আপনাকে বিমর্ষ পর্যন্ত হতে দেখি না, আজকে কাঁদছেন কেন? আজকে কাঁদছেন কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজকে কাঁদছে এই জন্য যে না জানি এই গনিমতের পাহাড়ের মাল আমাদের নিজেদের ভ্রাতৃত্বের মধ্যে দেয়াল তৈরি করে আমাদেরকে বিশৃঙ্খলার দিকে